নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা ৭৩ এবং ৭৪-এর এই গল্পটি বাদল দিনে পুণ্যলতা চক্রবর্তী এই গল্পটির মাধ্যম দিয়ে একটি বর্ষাকালের একটি দিনের চিত্র তুলে ধরা হয়েছে। ঠিক এর আগে আমরা বর্ষার দিনে এই কবিতার মাধ্যম দিয়ে সেই খিচুড়ি খাওয়া, সেই রোদ বৃষ্টি, সেই ঝাপসা হয়ে যাওয়া এইসব শিখেছিলাম। আজকে এই একই ব্যাপার গল্পের মাধ্যমে বর্ষাকালের চিত্র তুলে ধরব। গল্পটি আমি আর পড়ে শোনাচ্ছি না, সময় যাবে। আমি এই গল্প থেকে সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বিনা সকালবেলা কোন গান গাইছিল? বিনা সকালবেলা এই যে সকাল বেলায় বাদল আঁধারে, আমার গানটা জানা ছিল না। আমি গানটাকে একটু রেডি করে আপনাদের জন্য এক লাইন দু লাইন শোনাচ্ছি। পরবর্তীকালে ভিডিওতে আমি শুধু গানের একটা ভিডিও তৈরি করে দেব, কারণ গানটা একটু অপরিচিত, যদি কারো কাজে লাগে। এই সকাল বেলার বাদল আঁধারে, এই সকাল বেলার বাদল আঁধারে, আজীবনের বিনায় কি সুর বাঁধারে, সকাল বেলায় বাদল আঁধারে। আমি হারমোনি বাজিয়ে গানটি শোনাবো পরবর্তীকালে। দ্বিতীয় প্রশ্ন, মিনার বর্ষাকালে কেমন লাগে? মিনার বর্ষাকালে খুব ভালো লাগে, তাই মনে মনে গুনগুন করে সে গান গায়। আচ্ছা, বিনা ও মিনার বর্ষাকাল কেমন লাগে? না, মিনার বর্ষাকাল একদম ভালো লাগে না। সে কি করবে না করবে, কিভাবে দিনটা কাটাবে, তার অস্বস্তি লাগে। মিনার বর্ষাকাল একদম ভালো লাগে না। বিনা ও মিনার ভাইয়ের নাম কি? বিনা ও মিনার ভাইয়ের নাম হলো নন্দ, ছোট ভাই হলো নন্দ। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বোঝাতে চাইছি। আমরা এর আগে তুলনায় ছোট তুলনায় বড় শিখেছি। যেহেতু এখানে এই ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হতে পারে কালো, তাই এটাকে একটু তুলনায় বড় তুলনায় ছোট দিয়ে বুঝেছি। বিনা বড়, তার থেকে মিনা ছোট, সেই জন্য ওই দিকে তীর চিহ্ন দিয়েছি। মিনার থেকে নন্দ ছোট। তিন ভাই বোন, দুজন বোন, একজন ভাই, ভাই ছোট, বিনা বড়, মিনা হচ্ছে মেজো। এই চিহ্ন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। কিভাবে সম্পর্ক স্থাপন করে পড়ানো, বাংলা পড়াতে গিয়ে অঙ্ক, অঙ্ক পড়াতে গিয়ে ইংরেজি, এটাকে সংযোগ স্থাপন বা সম্পর্ক স্থাপন করে পড়ানো বলা হয়। আমি সেই চেষ্টা করলাম। বর্ষার দিনে নন্দ কেন আনন্দ হচ্ছিল? না, বর্ষার দিনে তার আনন্দ হচ্ছিল তাকে স্কুলে যেতে হবে না এই ভেবে, আর যে কারণে সে বৃষ্টিকে ডাকার জন্য সেই প্রচলিত ছড়াটি বারবার গাইছিল। আচ্ছা, বৃষ্টি বেশি করে আসার জন্য একটি প্রচলিত ছড়া কি? আয় বৃষ্টি হেনে বিস্কুট দেব মেনে। এটাকে বৃষ্টিতে আহ্বান জানানো বা বৃষ্টি বেশি করে আসার জন্য প্রচলিত একটা ছড়া। বৃষ্টি কমবার জন্য ছড়া। তখন মিনা, মানে তার মেজ দিদি, বা ছোট দিয়েও বলা যায়, যেহেতু বোনদের মধ্যে সে ছোট, সে কি করছে, মেঘটা যাতে উড়ে যায়, কারণ তার বৃষ্টির দিন ভালো লাগে না। তাই সে কি বলছে, যারে মেঘ উড়ে যা, দেশ ছেড়ে দূরে যা। আর নন্দ বলছে কি, আয় বৃষ্টি হেনে বিস্কুট দিব মেনে, আয় মেঘ ঝেঁপে দুধ দিব মেপে। এইভাবে তাদের কথার কাটাকাটি চলছে। এই যে আরেকটা আছে বৃষ্টি আসার, যা বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। তা বৃষ্টিকে আনার তিনটে ছড়া, বৃষ্টিকে চলে যাওয়ার জন্য একটি ছড়া আমরা জানতে পারলাম। বাবা ও মায়ের রোজকার কি কি কাজ করতে হয়? বাবা রোজ অফিসে যেতে হয় এবং মাকে রোজ রান্না করতে হয়।
মাকে কিসে করে রান্না করতে হয়? না স্টোভে করে রান্না করতে হয়। স্টোভ জ্বালিয়ে মা রান্না করেন। এরপর কে বৃষ্টিতে ভিজে স্নান করলো? না নন্দ বৃষ্টিতে ভিজে স্নান করলো। কার স্নান করা হলো না বৃষ্টিতে ভিজে? না মিনার স্নান করা হলো না। কেন? না মিনার বৃষ্টিতে ভিজলে কাশি হয়ে যাবে, কাশি হয়েছিল, সেটা একটু বেড়ে যেতে পারে, সেই কারণে মিনা স্নান করলো না। আচ্ছা, মিনা, বিনা ও নন্দের মা বর্ষার দিনে কি কি রান্না করেছে? আহা, এই রান্না শুনে তো আমারও জিভে জল আসছে। খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া, এইসব বর্ষার দিনে রান্না হয়েছে। তারপরের প্রশ্ন চলে যাচ্ছে যে বর্ষার দিনে রান্নার পর মা দুপুরে কি করে? না দুপুরে শুয়ে শুয়ে বই পড়ে। বর্ষার দিনে দুপুরের সময় বিনা কি করছে? না বিনা সেলাই করছে। আর বর্ষার দিনে নন্দ কি করছে? নন্দ কাগজের নৌকো করে ভাসিয়ে দিচ্ছে। এই কাগজের নৌকো ভাসানোকে কেন্দ্র করে আমার একটা গানের লাইন পড়ছে, সেই গানের লাইনটা এক লাইন শোনাচ্ছি। কাগজের এই নৌকো আমার যদি ময়ূর পঙ্খী হয়ে যেত। এই গানটির প্রচলিত গান, আপনারা প্রয়োজনে কোথাও থেকে শুনে নেবেন। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। বর্ষার দিনে প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা যায়? না বর্ষার দিনে ধুলো মাখা গাছগুলো স্নান করে তরতাজা হয়ে যায়। পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল, কদম গাছে ফুল আছে বর্ষাকালে। আর সবুজ ঘাসে ঢেকে যায়। চুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট চারা গাছ বেরোয়। শ্যাওলা পড়া পাঁচিলের গাছ শ্যাওলা পড়ে যায়, মখমলের মতো লাগে। এইসব বর্ষার দিনে পরিবর্তন। এটা একটা বড় প্রশ্ন। এরপর 15 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। বর্ষাকালে রাস্তাঘাট কেমন থাকে? না রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়। এই রাস্তাঘাট পিচ্ছিল হওয়াকে কেন্দ্র করে একটা মজার ঘটনা বর্ণনা করো। ওই যে সামনের রোয়াকে বসে কি যেন খাচ্ছিল, ওই বড় ছেলেটা তার হাত থেকে খাবার টেনে ছিনিয়ে পাড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেল, যেটা দেখে সবাই মনে হাসি এলো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি কি কি শিখবো আরো। বিপরীত শব্দ, বাক্য রচনা, এলোমেলো শব্দ সাজিয়ে বর্ণ সাজিয়ে শব্দ গঠন, এরকম করে আমরা কিছু শিখে নেব। এরপর শব্দার্থ, টিপ টিপ অর্থাৎ হালকা বৃষ্টির শব্দ, গুনগুন মৃদু শব্দ, ঝমঝম ভারী বৃষ্টির শব্দ, হাঁড়িপানা গম্ভীর, মখমল কোমল পোশাক, রোয়াক ঘরের সামনের পাকা দালান, মাদল বাজনা বিশেষ। এরপরে বিপরীত শব্দগুলো শিখে নিয়ে একটু আরো বেশি বিপরীত শব্দ এখান থেকে বের হতে পারে, তবু আমি কয়েকটা বলে নিচ্ছি, আলোচনা করে নিচ্ছি। মিষ্টি তেতো, শুয়ে বসে বা দাঁড়িয়ে, সুর বেসুর, বড় ছোট, শুরু শেষ, মাঝে ধারে। এইভাবে আমরা একটা পড়াকে সুন্দর করে শেখার জন্য, সেই পড়াটা সম্বন্ধে সমস্ত কিছু জানার জন্য বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।